সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুর্নীতি করে ছাড় পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বেনজির আজিজ সাহেবরা দুর্নীতি করে কেউ ছাড় পাবেন না। তারা আওয়ামী লীগের লোক নন, একজন পুলিশ অফিসার আর একজন সেনা অফিসার। কথা হচ্ছে দুর্নীতি করে কেউ ছাড় পেয়েছে কিনা, যেটা বিএনপি করেছে। আমরা ইম্পিউনিটি কালচার গড়ে তুলিনি। রবিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের যৌথ সভায় তিনি কথা বলেন। এতক্ষণ শুনছিলেন দেশের খবর। এবার আন্তর্জাতিক। গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে শনিবার গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল। এর পরের দিন তাদের হামলায় নিহত হয়েছে আরও 283 ফিলিস্তিন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 283 জন নিহত এবং 814 জন আহত হয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দ্য ক্রো পদত্যাগে ছাড়ার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় তিনি ঘোষণা দেন। ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ইইউ পার্লামেন্ট এবং অভ্যন্তরীণ নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হওয়ায় আলেকজান্ডার দ্য ক্রো এমন ঘোষণা দিয়েছেন। পদত্যাগের সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এটা খুবই কঠিন একটি সন্ধ্যা। বেলজিয়ামের ভোটাররা এই সপ্তাহান্তে ইইউ পার্লামেন্ট ছাড়াও দেশটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নির্বাচনেও ভোট দিয়েছেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সাথে ছিলাম আমি অরণি। 24 ঘন্টার সকল খবর জানতে চোখ রাখুন এনএন টিভির পর্দায়।